সময় বয়ে যাচ্ছে আর প্লাস্টিক নিয়ে আলোচনা চলছে। প্লাস্টিক দূষণ শুধু আমাদের বর্জ্যের সমস্যা নয়, এটি একটি জলবায়ুর সমস্যাও বটে। জেনেভায় এই সপ্তাহে সারা বিশ্ব থেকে প্রতিনিধিরা জড়ো হয়েছেন গ্লোবাল প্লাস্টিক স্ট্র্যাটেজির পঞ্চম অধিবেশনে, যা INC 5.2 নামে পরিচিত। এই আন্তঃসরকারি প্রক্রিয়াটি প্লাস্টিক দূষণের সমাধান খোঁজার জন্য কাজ করছে, কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও একটি শক্তিশালী এবং কার্যকর চুক্তির দিকে অগ্রগতি অত্যন্ত ধীর। ঘড়ির কাঁটা যেন টিকটিক করে চলছে, আমাদের কাজ করার সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। প্লাস্টিক দূষণকে শুধু বর্জ্য সমস্যা মনে করলে ভুল হবে, এটি একটি গুরুতর জলবায়ু সমস্যাও বটে। 99% বেশি প্লাস্টিক জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি হয়, যা প্লাস্টিক সংকটকে সরাসরি পেট্রোকেমিক্যাল শিল্পের সাথে যুক্ত করে। যখন পৃথিবী পুড়ছে এবং প্রাকৃতিক সম্পদগুলো পুনরুদ্ধার যোগ্যতার বাইরে চলে যাচ্ছে, তখন এই চুক্তি, যা একসময় আশার প্রতীক ছিল, তা এখন আরেক কূটনৈতিক অঙ্গভঙ্গিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জেনেভায় একটি পরিচিত চিত্র দেখা যাচ্ছে: সাহসের উপরে আপোষ এবং দ্রুত পদক্ষেপের উপর বিলম্ব। এই চুক্তি এখনো সেই একটি সত্যকে এড়িয়ে চলছে যা বিশ্বের শোনা প্রয়োজন: প্লাস্টিকের অতিরিক্ত উৎপাদন বন্ধ করা। জীবাশ্ম জ্বালানি উত্তোলন, প্লাস্টিক উৎপাদন, পরিবহন এবং বর্জ্য ব্যবস্থাপনা প্লাস্টিকের সম্পূর্ণ জীবনচক্র থেকে বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। 2019 থেকে 2050 সালের মধ্যে শুধুমাত্র প্রাথমিক প্লাস্টিক উৎপাদন থেকে নির্গমন 106 থেকে 126.6 গিগাটন কার্বন ডাইঅক্সাইড পৌঁছতে পারে। এটি আমাদের 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা ধরে রাখার 50% সুযোগের 1/4 কার্বন বাজেট একাই খেয়ে ফেলবে। এই ক্ষতি শুধু জলবায়ুর মধ্যে সীমাবদ্ধ নয়, প্লাস্টিক দূষণ মানব স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। শুধুমাত্র সামুদ্রিক প্লাস্টিক দূষণের কারণে বিশ্বব্যাপী জিডিপিতে বছরে প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়, যা 2030 সালের মধ্যে $3 ট্রিলিয়ন ব্লু ইকোনমিক মূল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। থাইল্যান্ডে এর প্রভাব সুস্পষ্ট। এখানে প্রাথমিক প্লাস্টিক উৎপাদন থেকে বছরে আনুমানিক 27.3 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সমতুল্য গ্যাস নির্গত হয়, যা থাইল্যান্ডের মোট বার্ষিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের 7.3 ভাগ। এটা অস্বীকার করার উপায় নেই যে বিশ্বের আর কিছু স্বেচ্ছামূলক লক্ষ্যের প্রয়োজন নেই। এর প্রয়োজন সাহসী, প্রয়োগযোগ্য নীতি, যা জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাস্তব প্রভাব ফেলবে। এই চুক্তিকে অবশ্যই একটি রূপান্তরের হাতিয়ার হতে হবে, শুধুমাত্র সম্মেলনগুলোতে নেতাদের প্রদর্শনের জন্য একটি জমকালো নথি নয়। থাইল্যান্ডকে অবশ্যই ইতিহাসের সঠিক পাশে দাঁড়াতে হবে। টেকসই উৎপাদনের উপর চেয়ারের সর্বশেষ খসড়া চুক্তির 6 নং অনুচ্ছেদকে সমর্থন করে প্লাস্টিক উৎপাদন কমানোর জন্য সুস্পষ্ট এবং সময়বদ্ধ লক্ষ্যমাত্রা অনুমোদন করতে হবে। উৎপাদন কমানোর বিষয়ে আমাদের নিরপেক্ষতা নয়, এটি এমন একটি ভবিষ্যৎকে গ্রহণ করা যেখানে প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ এবং অর্থনীতিকে শ্বাসরোধ করে চলতে থাকবে। প্রতিটি হারানো সুযোগ এই ক্ষতিকে আরও কঠিন করে তুলবে। আমরা যদি শুধু দর্শকের ভূমিকায় থাকি, তবে অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক এবং প্রজন্মগতভাবে এর মূল্য আরও বাড়বে। আমাদের নরম ভাষা এবং আংশিক সমাধানের আড়ালে লুকিয়ে থাকা বন্ধ করতে হবে। প্লাস্টিকের অতিরিক্ত উৎপাদন, যা সংকটের মূল কারণ, তার মুখোমুখি হওয়ার সময় এসেছে। এটা এখন কেবল উৎপাদন লক্ষ্যমাত্রার বিষয় নয়, এটা মানবতার বেঁচে থাকার লড়াই। এই চুক্তিটি বিশ্বকে নতুন পথে চালিত করার মুহূর্ত হোক এবং থাইল্যান্ড সেই সব সাহসী দেশগুলোর মধ্যে অন্যতম হোক যারা নেতৃত্ব দিতে প্রস্তুত। Subscribe now for daily news and updates.